আজকে অনেক দিন ধরে ভাবতেছি যে শীতের দিন তো সবজি খাওয়া দরকার। তো হঠাৎ করে বাজারে গেলাম, গিয়ে অনেকগুলা টাটকা সবজি আনলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেক দিন পরে আমি বাজারে গেলাম, গিয়ে অনেকগুলা সবজি নিয়ে আসলাম। আর শীতের সময় তো অনেক টাটকা সবজি কিনে আনছি। তো সবজিগুলো কার কার পছন্দ হলো কমেন্টে জানাবেন। তা হাঁস নিয়ে আসলাম, দেশি হাঁস। আর দেশি হাঁস তো সহজে পাওয়া যায় না, তো দেশি হাঁস নিয়ে আসলাম। আর হাঁস নিয়ে সবজি নিয়ে আসার পরে মনে করেন একা হাতে দইগুলা কাজ করতে গেলে অনেক সময় লাগে। তারপরে সব কাজ সামলা, তারপরে রান্না বান্না বসাই দিলাম। তো আমি প্রথমে সবজিটাকে বানাই নিলাম, নেওয়ার পরে সব মশলা দিয়ে কষায় তারপর আমি সবজিটাকে রান্নাত বসাই দিলাম। তার আমি সবগুলা কুচে একসাথে ধুয়ে নিয়ে আর মশলার দিক দিয়ে বসাইয়া দিছি। দেওয়ার পরে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে লাইরা মিক্স করে নিলাম। এর তো কালারটা অনেক সুন্দর হলো। তার সবগুলা সবজি একসাথে দিছি না, কারণ অনেক জাতের সবজি তো সবগুলা যদি একসাথে দিই তাহলে অনেকটি গলে যাব আর অনেকটি সিদ্ধ হবে না। এই জন্য ধাপে ধাপে সবজি দিছি, যাতে হলা হলা থাকে, না গলে সবগুলা। এই জন্য একটা সিদ্ধর পরে একটা দিছি, একটা সিদ্ধর পরে একটা দিছি, যাতে সবগুলা একসাথে একই অবস্থানে থাকে আর দেখতেও যাতে সুন্দর লাগে। তো সবজিটা দেখতে অনেক সুন্দর লাগছে আর অনেক রান্না করার সময় অনেক গ্রান বাড়িছে, মনে হচ্ছে যে বাবুসিরা রান্না করতেছে। তো যাই হোক, রান্না করার পরে সবজিটা আজকে অনেক মজা হলো। তো সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। তার বাজারগুলো তো গুছাইতে আজকে অনেক সময় নিছে। আর হাঁস নিয়ে আসলে তো জানেনই, হাঁস বাছা অনেক কষ্ট। তো রান্না করার পাশাপাশি আমি হাঁসটি বাছা নিলাম, নিয়ে প্যাকেট করে ধুয়ে দিলাম। তারপরে তো আবার এক জায়গায় রান্নাবান্না শেষে আমি এক জায়গায় গেলাম। তো দিনের অবস্থা অনেক খারাপ ছিল, আর বাহিরের অবস্থা তো দেখতেছিনি কি অবস্থা। আর বাইরে জার্নি করা তো অনেক কষ্ট। এই তো সব মিলিয়ে আছে আল্লাহর রহমতে ভালো। তো সবাই ভালো থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ইউটিউবেতে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। অন্য এক ভিডিওতে